আজকে আমরা এই ভিডিওতে একটি ইউজফুল রুব্রিক শিখব। রুব্রিকটি হচ্ছে মাইন্ড ডিপনেস প্রিটেন্ডেড। এই রুব্রিকটা একটা অবজারভেটরি রুব্রিক, অর্থাৎ আপনি যখন চেম্বারে কোনো পেশেন্ট দেখবেন, পেশেন্টের দিকে আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখে সুন্দরভাবে এই রুব্রিকটাকে রুগীর জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে রুব্রিকটা কি বললাম? মাইন্ড ডিপনেস প্রিটেন্ডেড। ডিপনেস কথার অর্থ কি? বধিরতা, অর্থাৎ যে ব্যক্তি কানে কালা, বাংলায় আমরা যদি বলি কানে কালা, কানে কিছু শুনতে পায় না, দিস ইজ ডিপনেস। আর প্রিটেন্ডেড কথার অর্থ হলো ভান করা, অর্থাৎ একটা আর্টিফিশিয়াল বিহেভিয়ার আপনার সামনে বা একটা কৃত্রিম আচরণ আপনার সামনে দেখাবে, যেটা দেখে মনে হবে যে পেশেন্ট যে অভিনয়টা করছে সেটা ঠিক নয়, সেটা কোনো সত্যতা নেই, অর্থাৎ এক ধরনের কৃত্রিম আপনার সঙ্গে অভিনয় করে দেখাবে। তাহলে প্রিটেন্ডেড কথার অ্যাকচুয়ালি অর্থ হলো ভান করা। তাহলে পেশেন্ট বধিরতার ভান করছে। আমি আগেই বলেছি যে এটা একটা অবজারভেটরি রুব্রিক। আপনাকে চেম্বারে লক্ষ্য করে রোগীকে লক্ষ্য করতে হবে, ভালো করে দেখতে হবে, তারপরে আপনি এই রুব্রিকটা ইউজ করতে পারবেন। তাহলে একটি পেশেন্ট আপনার চেম্বারে এসে আপনি দেখছেন যে সেই পেশেন্টটি বধিরতার ভান করছে, তখনই আপনি পেশেন্টকে ভেরেট্রাম অ্যালবাম দেবেন। এই ডিপনেস প্রিটেন্ডেড এই রুব্রিকের আন্ডারে একটি মাত্র মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে ভেরেট্রাম অ্যালবাম। তাহলে আসুন আমরা কিভাবে চেম্বারে ইউজ করব। আপনার চেম্বারে একটি মহিলা এসেছে বা একটা বাচ্চা এসেছে বা একটা বুড়ো এসছে, যেই বয়সের হোক না কেন, একজন ব্যক্তি আপনার চেম্বারে এসছে, সে একজন রোগী। তো আপনি যখন তাকে প্রশ্ন করছেন সে কিছু উত্তর দিচ্ছে না, পেশেন্ট চুপচাপ বসে আছে। পেশেন্টের সঙ্গে যে অ্যাটেন্ডেন্স এসছে, হয়তো তার মা হতে পারে, বাবা হতে পারে, বা যেই হোক, তারা বলছে যে ডাক্তারবাবু কি বলছে শোনা যাচ্ছে না, আপনি কিছু বলুন। দেখা গেল যে একজন ভদ্র মহিলাকে তার বৌমা চেম্বারে নিয়ে এসছে, আসার পর বলছে যে ডাক্তারবাবু এতবার প্রশ্ন করছে আপনাকে, আপনি কিছু বলছেন না, আপনি কিছু বলুন, ডাক্তারবাবুকে বলুন। তো আপনি জিজ্ঞেস করছেন পেশেন্টকে যে বলুন আপনার সমস্যা কি। তো মহিলাটি চুপ রয়েছে, কোনো উত্তর দিচ্ছে না। আপনি অনেকবার প্রশ্ন করছেন কিন্তু পেশেন্ট কোনো কথাই উত্তর দিচ্ছে না। বা একটা বাচ্চা আপনার চেম্বারে এসছে, সেই বাচ্চাকে আপনি কোনো কিছু জিজ্ঞেস করছেন, বাচ্চা কিছু উত্তর দিচ্ছে না। তাহলে আমরা কিভাবে পাবো? আমি একটু অভিনয় করে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি আপনার চেম্বারে পেশেন্টের ক্ষেত্রে এই রুব্রিকটা ইউজ করতে পারেন। দেখুন, একজন পেশেন্ট আপনার চেম্বারে এসছে, আপনি জিজ্ঞেস করছেন বলুন আপনার কি সমস্যা, কিন্তু মহিলাটি চুপচাপ মাথা নিচু করে রয়েছে, এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, আর আপনার দিকে মাঝে মাঝে এরমভাবে তাকাচ্ছে, তাকে এরমভাবে সরিয়ে নিচ্ছে। অর্থাৎ এই ডিপনেস প্রিটেন্ডেড এই রুব্রিকের আন্ডারে পেশেন্টের যে চাউনিটা হবে সেটা থাকবে উদাসীন, অর্থাৎ আপনার দিকে তাকাবে, সেটা সঠিকভাবে তাকাবে না, উদাসীন ওয়েতে তাকাবে, যেন আপনাকে পাত্তাই দিচ্ছে না। তো ভদ্রমহিলাকে আপনি জিজ্ঞেস করছেন বলুন কাকিমা আপনার কি সমস্যা, আপনার কি কষ্ট, কি হয়েছে বলুন, কিন্তু ভদ্রমহিলা হাজারো বার প্রশ্ন করার পর, অনেকবার প্রশ্ন করার পর, শতবার প্রশ্ন করার পরও পেশেন্ট কোনো রকম মুখ খুলছে না, উদাসীন ওয়েতে মাঝে মাঝে আপনার দিকে তাকাচ্ছে, আবার মুখ ফিরিয়ে নিচ্ছে, চুপচাপ রয়েছে। তার সঙ্গে আসা ছেলে মেয়ে বৌমা সবাই বলছে বলো মা বলো, ডাক্তারবাবু কি জিজ্ঞেস করছে, না বললে কি করে হবে, কিন্তু পেশেন্ট কোনো উত্তর দিচ্ছে না, পেশেন্ট চুপচাপ। দিস ইজ মাইন্ড ডিপনেস প্রিটেন্ডিং। একটা বাচ্চা ছেলেকে চেম্বারে নিয়ে আসা হয়েছিল আমার চেম্বারে। তো তার এক্সিমার প্রবলেম ছিল। বাচ্চাটাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি, তোমার কি হয়েছে, তোমার কি কষ্ট, কিন্তু বাচ্চাটা চুপচাপ বসে বসে শুধু মানে এবার নিজে নিজে আঙ্গুল খুঁটছে, এরকম করছে, মা ধাক্কা দিচ্ছে বল, ওইভাবে
মুখ ফিরিয়ে নিচ্ছে। দিস ইজ মাইন্ড ডিপনেস প্রিটেন্ডিং। তো এরকম যদি রুগী আপনি চেম্বারে পান, ভিরেট্রাম অ্যালবাম দিন, মন্ত্রের মতো আপনার রুগী সেরে যাবে। সবাই ভালো থাকবেন, বাই।